গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্ট। আজ একটা তোমাদের ভালো টপিক্সের উপর ক্লাস নিয়ে এসেছি, ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন। এই টপিকটা সায়েন্সের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। শুধুমাত্র সায়েন্স নয়, এটা যদি মেডিকেল ইঞ্জিনিয়ারিং যে বিষয়ে যায় না কেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই অন্তর্কলন আর অবকলন, ফিজিক্সের প্রতিটা টপিক্সে কিন্তু কিছু না কিছু ক্ষেত্রে এই অন্তর্কলন আর অবকলনটা দরকার পড়ে। যার জন্য এইটা যদি ভালো করে কনসেপ্টটা করো, তাহলে ফিজিক্সের প্রতিটা টপিকের উপরেই কিন্তু আমরা ইজিলি সমাধান করতে পারি। এটার আমাদের ডিটেলসে এখানে আলোচনা করা হবে না, যতটা ফিজিক্সের কাজে লাগে ততটা বিষয়ের উপরেই কিন্তু এখানে আমরা ডেরিভেশন করব। ফার্স্ট যেটা আছে ডিফারেন্সিয়েশন বা অন্তর্কলন। অন্তর্কলন আমরা কখন ব্যবহার করি? যে কোনো একটা ফাংশনকে, কোনো একটা সাপেক্ষে যদি ক্ষুদ্র পরিবর্তন আমরা নির্ণয় করি, তাহলে সেই ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন আমরা ইউজ করি। মানে একদম ক্ষুদ্র যদি ব্যাপারটা আমরা জুম করি, তাহলে ছোটো ছোটো অংশে যদি আমরা ভাঙি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। মানে কীরকম? মনে করো একটা গাড়ি চলছে, তাহলে ক্ষুদ্র সময়ের ব্যবধানে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করছে বা বেগটা কী হচ্ছে, তাহলে ওই যে ক্ষুদ্র সময়, ক্ষুদ্র সরণ, ওইটা ব্যবহার করার জন্য আমরা ডিফারেন্সিয়েশন ইউজ করব। আর কি, যে বাইকে কিভাবে 1 সেকেন্ডে তার গতিবেগটা নির্ণয় করছে, সেই ক্ষেত্রে আমরা ডিফারেন্সিয়েশন ইউজ করব। কোনো একটা যদি কারেন্ট, যেটা আমরা জানি যে কারেন্ট I সমান Q/T জানি, কিন্তু যদি এই আয়ের একটা ফিক্সড, কিউর একটা যদি ফিক্সড ভ্যালু না থাকে, কিউটা যদি একটা কারো টি এর উপর একটা ডিপেন্ডেন্ট হয়, তখন তো আমরা ডাইরেক্ট বলতে পারবো না যে কারেন্ট কত। মনে করো আমরা এখানে যদি বলি যে 5 কুলম চার্জ ফ্লো করছে 3 সেকেন্ডে, তাহলে কারেন্ট কত না 5/3, ইজিলি আমরা বার করে দিতে পারবো। কিন্তু আইটা যদি এরকম একটা টি এর ফাংশন থাকে T² + 3T, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা ফিক্সড ভ্যালু নেই। তাহলে সেই ক্ষেত্রে যদি কারেন্ট বার করতে হয়, তখন আমাকে I সমান dQ/dt বার করতে হয়। তখন আমার ডেরিভেটিভ করতে হবে। আরও এক্সাম্পল যদি আমি নিই, যে কোনো একটা ক্ষেত্রে সরণ যদি আমরা বলি যে 5 মিটার যেতে সময় লাগছে 2 সেকেন্ড, তাহলে ইজিলি আমরা বার করে দেবো যে S সমান বা V সমান বেগটা যদি আমরা বার করি S/T, ইজিলি আমরা বার করে দিতে পারবো যে দূরত্ব হচ্ছে 10 সেকেন্ড আর সময় নিচ্ছে, দূরত্ব 10 মিটার আর সেকেন্ড সময় নিচ্ছে 2 সেকেন্ড, তাহলে ইজিলি আমরা এটা 10/2 করে দিতে পারি। কিন্তু কোনো ক্ষেত্রে যদি সরণটা একটা সময়ের ফাংশন থাকে, S সমান 4T² + 2T, তাহলে সেই ক্ষেত্রে যদি বেগ বার করতে হয়, তাহলে V সমান ds/dt এটা নির্ণয় করতে হয়। এটা অনেক ক্ষেত্রে কাজে লাগে, রকেটের গতির ক্ষেত্রে কাজে লাগে, কোনো একটা স্লোপ ব্যবহার করতে কাজে লাগে। অর্থাৎ যে কোনো একটা ফাংশনকে অন্য কোনো ফাংশনের সাপেক্ষে তার যে পরিবর্তন, তার যে তাৎক্ষণিক পরিবর্তন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন ইউজ করি। এটা প্র্যাকটিক্যালি অনেক ক্ষেত্রে অ্যাপ্লিকেশন আছে। যদি আমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দেখি, তাহলে দেখতে পাবো যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কোথায় কোথায় আছে। দেখো ফিজিক্সে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন মোশনে আছে, গতিবিদ্যা যেটাকে আমরা বলি। মোশনে কোথায় কোথায় আছে না, যদি একটা সরণ দেওয়া থাকে, ওটা যদি বেগ বার করতে বলে, তাহলে সেই ক্ষেত্রে এই V সমান ds/dt। সরণ দেওয়া থাকে, সময়ের সাপেক্ষে তার বেগ কত, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, ওটাকে ডেরিভেটিভ করব। যদি ত্বরণ, তাহলে ত্বরণকে সমান আমরা কি জানি, বেগের পরিবর্তনের হার, তাহলে V/T। কিন্তু ভিটা যদি একটা ফাংশন থাকে বা ক্ষুদ্র সময়ের ব্যবধানে যদি তার ক্ষুদ্র বেগ বার করতে বলে, তাহলে dV/dt। তাহলে V করতে গেলে এটাকে কী হচ্ছে, সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন, আর ত্বরণ করতে গেলে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন। তাহলে অ্যাকচুয়ালি যদি আমরা এখানে V এর মানটা বসানো হয়, তাহলে কি পেয়ে যাব, d2S/dt। অর্থাৎ সময়ের সাপেক্ষে সরণের যে দুবার পরিবর্তন, তাহলে সেইটাই হচ্ছে ত্বরণ। সেই ক্ষেত্রে আমাদের এটা কাজে লাগে।
ইলেকট্রোম্যাগনেটিজমে কাজে লাগে। ক্লাস 12-এ তোমাদের এটা আছে ইলেকট্রোম্যাগনেটিজম, যেখানে যদি ইলেকট্রিক ফিল্ড দেওয়া থাকে, ইলেকট্রোম্যাগনেটিজম, কারেন্ট একটু আগে যেটা বলা হলো I সমান dq/dt, সেই ক্ষেত্রে কাজে লাগে। ফাইটা যদি দেওয়া থাকে তাহলে E সমান তড়িৎচালক বল dφ/dt, ফ্লাক্সের পরিবর্তনের হার। আর কোথায় কাজে লাগে? ইলেকট্রিক ফিল্ড E সমান -dv/dr, এই ক্ষেত্রেও ডেরিভেটিভটা কাজে লাগে। ওয়ার্ক এনার্জিতে কাজে লাগে, ওয়ার্ক এনার্জি, পাওয়ার, ওই ক্ষেত্রেও থার্মোডাইনামিক, এগুলো সবই ক্ষেত্রেই কিন্তু এটা কাজে লাগে। এটা যদি আমরা পাওয়ারটা বার করি, F সমান তাহলে dy/dt, এটা আমাদের কাজে লাগে। ফোর্স F সমান -du/dx, যেখানে ইউটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, সেগুলো ডেরিভেটিভ করতে বিভিন্ন জায়গাতে আমাদের কাজে লাগে। ডিফারেন্সিয়েশনের ফিজিক্যাল মিনিং হচ্ছে যে ক্ষুদ্র রাশির পরিবর্তন, তাৎক্ষণিক কোনো একটা রাশির পরিবর্তন করতে এটা কাজে লাগে। এবার আমরা তার ফর্মুলা কি, কেমনভাবে দু একটা এক্সাম্পল এবার আমরা আস্তে আস্তে করি। এটার ফর্মুলা হচ্ছে কি, যে যদি একটা ফাংশন থাকে, একটা ফাংশন এক্সের ফাংশন যদি একটা থাকে যে x⁴n, যেখানে এক্সটা হচ্ছে ফাংশন বা পরিবর্তনশীল এবং এনটা হচ্ছে তার পাওয়ার, এটাকে ওয়াই দিয়ে লেখা হয়, ওয়াই সমান x⁴n, তাহলে এই যে ওয়াই এর পরিবর্তন এক্সের সাপেক্ষে পরিবর্তন কি হবে না, এটা হবে এনটা আগে দিকে চলে আসবে মাল্টিপ্লাই ইন্টু x⁴n-1, অর্থাৎ পাওয়ারটা এক ঘর কমে যাবে। যদি আমরা দেখি যে ওয়াই সমান x⁵, তাহলে এখানে dy/dx যদি করি, তাহলে আমরা কি করব না, পাওয়ারটা এক ঘর কমে যাবে আর এখানে এনটা মাল্টিপ্লাই হবে, তাহলে 5 ইন্টু x⁴n-1, 5 - 1 মানে 5 ইন্টু x⁴, এটা হচ্ছে তার পরিবর্তন। নেক্সট নাম্বার হচ্ছে, অনেকগুলো নিয়ম আছে, আমাদের অত ডিটেলসে যাব না, যেটুকু আমাদের ফিজিক্সে কাজে লাগে প্রতিটা চ্যাপ্টারে সেইটুকু নিয়ে আমি আলোচনা করব এখানে। তাহলে নেক্সট যদি আমরা একটা করি যে কনস্ট্যান্ট রাশির যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে এই কনস্ট্যান্ট রাশির ডেরিভেটিভ কিন্তু 0 হয়। কারণ কি? কারণ কনস্ট্যান্ট রাশি তো কোনো সময়ের সাপেক্ষে পরিবর্তন হয় না, ওটা এনি টাইম কী থাকে, একই থাকে। তাহলে এই যেমন একটা আমি যদি এটাকে বলি যে 5-এর কত পরিবর্তন, d5/d4/dt, তাহলে এটা কিন্তু 0, কারণ কনস্ট্যান্ট রাশির কোনো পরিবর্তন নেই। এখানে 4 যা পরও 4এই থাকবে, 2 সেকেন্ড পর 4এই থাকবে, ওর কোনো পরিবর্তন হবে না। যদি কোনো একটা কনস্ট্যান্ট রাশি তারপর একটা যদি ফাংশন থাকে, মনে করো এরকম 8 সমান 5 ইন্টু x⁵, তাহলে dy/dx যখন করব তখন এইটা 5 যেমন রাশিমালাটা আছে সেই রকমই, ওর কোনো ডেরিভেটিভ হবে না। আর এইটা কি হবে না, এক ঘর কমে যাবে, তাহলে 5 ইন্টু 3 ইন্টু x², তাহলে 3×5 = 15 ইন্টু x²। এইটা আমরা এইভাবে এটা আমরা ডেরিভেটিভটা এইটুকুটাই আমাদের ডেরিভেটিভ কিন্তু কাজে লাগবে। আরেকবার রিপিট করছি, যে কোনো একটা যদি পাওয়ার থাকে, এক্সটা হচ্ছে পরিবর্তনশীল চলরাশি, তাহলে তার যখন আমরা ডেরিভেটিভ করব এইটা আগে দিয়ে মাল্টিপ্লাই হবে আর তার পাওয়ারটা এক ঘর কমে যাবে। কনস্ট্যান্ট রাশি যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা 0 পাবো। এবার দু একটা আমরা এক্সাম্পল করি, তাহলে ভালো বুঝতে পারব। মনে করো বেগ, তাহলে বেগ সমান আমরা কি জানি, যে সরণ বাই সময়, তাই তো। এইখান থেকে একটা বস্তু এটা যায়, এটা সরণ হচ্ছে 20 মিটার, এটা যেতে সময় লাগে আর 2 সেকেন্ড, তাহলে বেগ কত, 20/2। কিন্তু সরণটা যদি একটা ফাংশনের আকারে থাকে, সরণটা বলে দিল যে 5t² + 3t, নাও এবার তো একটা কোনো ফিক্স নেই, তাহলে সেই ক্ষেত্রে যদি বেগটা বার করতে বলে তখন আমরা কি করব, এটাকে ডেরিভেটিভ করব ds/dt, তাহলে এটা 5 ইন্টু 2 ইন্টু এক ঘর কমে যাব, প্লাস 3 ইন্টু টি, এর কিছু নেই মানে এখানে কত আছে, পাওয়ার 1 আছে, তাহলে 3 এটা 1 - 1 আর এটা মাল্টিপ্লাই 1, তাহলে এটা হয়ে গেল 5 × 2 = 10, t⁻2 - 1 করলে t, আর প্লাস t⁻0, কারো 0 মানে কি হয়, 1 হয়, তাহলে এটা হয়ে যাবে 3,
তাহলে ডিএস বাই ডিটি অর্থাৎ তার বেগের মানটা হয়ে গেল 10t + 3। এটা যদি একটা টি এর ভ্যালুটা দেওয়া থাকে যে 2 সেকেন্ড পর বেগ কত, তার মানে হচ্ছে টি এর ভ্যালুটা 2। তাহলে 2 সেকেন্ড পর যদি আমরা বেগ বার করি তাহলে ভি সমান এটা হয়ে যাবে 10 × 2 + 3, মানে 10 দুগুণে 20 + 3 সমান 23 বার হয়ে গেল। তাহলে এভাবে এটা আমরা বেগটা বার করতে পারি। আরও আমি এক্সাম্পল দিচ্ছি। তাহলে যদি সরণ থেকে বেগ করতে হয় তাহলে একবার ডেরিভেটিভ করতে হবে, যদি ত্বরণ করতে হয় তাহলে ওটা দুবার ডেরিভেটিভ করতে হবে, কারণ আমরা জানি ত্বরণ সমান বেগের পরিবর্তনের হার। যদি এখানে কোনো একটা ফাংশন দেওয়া থাকে যে টি এর ফাংশন, এটা টিটা মানে হচ্ছে যে এসটা টি এর ফাংশন, টি এর আকারে, এরকম যদি দেওয়া থাকে যে 5t² - 2t + 3, এরকম যদি দেওয়া থাকে এটা যে 1 সেকেন্ড পর বেগ কত, তাহলে সেই ক্ষেত্রে কী করবো, এটাকে আমরা ডেরিভেটিভ করবো ডিএস বাই ডিটি। তাহলে ডেরিভেটিভ যদি করি তাহলে এটা কী হবে, মাল্টিপ্লাই আর 2 10 × t⁻, 1 ঘর কমে যাবে, তাহলে 2 থেকে যদি 1 ঘর কমে যায় তাহলে t⁻1 মানে t মাইনাস এটা কী হবে না 2 × t⁻2 ইন্টু এটা পাওয়ার কত আছে, কিছু নেই, মানে 1 আছে, তাহলে 2 × 1 × t⁻1 - 1, তাহলে 10t মাইনাস এটা হয়ে যাবে 2 আর t⁻0 মানে 1, এটা বেগের মান। তাহলে টি এর মানটা যদি 1 সেকেন্ড বলে তাহলে ভি সমান 10 × 1 - 2, মানে 10 - 2 করলে 8 মিটার/সেকেন্ড, এটা যদি মিটারে দেওয়া থাকে। বোঝা গেল এইভাবে বেগটা বার করতে হয়। যদি ত্বরণ বার করতে বলে এটা দুবার ডেরিভেটিভ করব। যেমন একটা আমি আলাদা এক্সাম্পল যদি নিই, যে কোনো একটা ক্ষেত্রে দেওয়া আছে সরণটা এসটা টি এর ফাংশন, এটা দেওয়া আছে 3 × tq - 2 × t² + 5। যদি বলে 1 সেকেন্ড পর টি এর = 1 সেকেন্ড পর বেগ ও ত্বরণ কত, এরকম যদি একটা কোশ্চেন থাকে ত্বরণ কত, তাহলে আমরা কি বার করব না ভি সমান ডিএস বাই ডিটি, তাহলে ডেরিভেটিভ করব। তাহলে এটা হয়ে গেল, এটা গুণ হবে 3 × 9 × t² মাইনাস 2 2 4 40, আর আমি কনস্ট্যান্ট রাশির ডেরিভেটিভ কি বলেছি 0, তাহলে এটা হয়ে গেল 0। তাহলে এখানে টি এর মানটা 1 বাস করাবো, তাহলে টি = যদি 1 বসানো হয় তাহলে বেগটা কত হবে না ভি সমান 9 - 4 × 4 মানে 5 মিটার/সেকেন্ড। এখানে যদি এককটা মিটারে দেওয়া থাকে। এবার যদি ত্বরণ বার করতে বলে ত্বরণ, তাহলে এ সমান আরেকবার ডেরিভেটিভ করব ডিভি বাই ডিটি, তাহলে এটা 9 2 18t মাইনাস এটা কী হবে 1 ঘর কমে যাবে, তাহলে এটা হয়ে গেল 4। তাহলে টি এর মানটা এখানে যদি 1 সেকেন্ড বসানো হয় তাহলে এ সমান আমরা কি পাবো না 18 × 1 - 4, মানে 18 - 4 করলে এটা কত হয়ে যাবে 14 মিটার/সেকেন্ড²। এইভাবে আমরা ত্বরণটা বার করতে পারি। আরও এক্সাম্পল দিই, এখানে যদি এরকম একটা কোশ্চেন থাকে যে কত সময় পর তার বেগ 0 হয়ে যাবে, এখানে যদি এরকম একটা কোশ্চেন থাকে যে কত সময় পর, স্যাম এরকম একটা কোশ্চেন যে কত সময় পর বেগ 0, তাহলে এটা কী করবো, একবার ডেরিভেটিভ করে বেগটা বার করব, দিয়ে ওর মানটা 0 করে দেবো। তাহলে এখানে ভি সমান ডিএস বাই ডিটি, তাহলে এটা যদি বার করে দিলে স্যাম এটা মাল্টিপ্লাই 3 × 9 × t² মাইনাস 2 2 40, এইটা = 0, কারণ কত সময় পর বেগটা 0, তাহলে এইখান থেকে টি এর ভ্যালুটা বার করবো, তাহলে 9t² - 4t = 0, তাহলে 9t² সমান 4t, তাহলে একটা টি কাটা গেল, তাহলে t = 4/9, এত সেকেন্ড পর বেগটা কী হবে 0 হবে। আরও যদি আমরা এক্সাম্পল দিই, যে একটা বিভব দেওয়া যদি থাকে, একটা মনে করো ভি দেওয়া আছে, ভিটা হচ্ছে x y z এর ফাংশন, বেগের মানটা যদি দেওয়া থাকে
সরি বেগ না পোটেনশিয়াল বিভবের মানটা যদি দেওয়া থাকে যে 5x² y প্লাস 3x y² প্লাস 2z², এরকম যদি একটু দেওয়া থাকে তাহলে এইখানে ভিটা কার এক্সেরও ফাংশন, ওয়াইয়েরও ফাংশন, জেডেরও ফাংশন। যদি বলে যে 1,1,2 বিন্দুতে এর মান কত, ইলেকট্রিক ফিল্ড এর মান কত, আমরা কি জানি যে ই সমান মাইনাস dv/dr, এই আর মানে হচ্ছে সেই এক্সের ওয়াই জেড তিনটার উপরেই ডিপেন্ডেন্ট থাকবে, সেটা হচ্ছে আর। তাহলে এই ক্ষেত্রে যেহেতু এখানে এক্স ওয়াই জেড তিনটাই ফাংশন আছে, তাহলে পার্টিকুলার আমি একটা একটা করে ফাংশনের সঙ্গে এটা কী করবো, ডেরিভেটিভ করব। অর্থাৎ এই ই সমান যখন মাইনাস dv/dx করব, তখন সেই ক্ষেত্রে শুধুমাত্র এইখানে এক্সটা হচ্ছে ভেরিয়েবল, ওয়াই জেড হচ্ছে কনস্ট্যান্ট। এক্সটা ভেরিয়েবল কারণ এক্সের সাপেক্ষে তার আমরা পরিবর্তন দেখছি, বাকিগুলো হচ্ছে কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক। তাহলে এই ক্ষেত্রে এক্সের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে এখানে কি করব না, এটা শুধু এক্সটাই হচ্ছে ফাংশন, ওয়াই জেড হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এক্সের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে 5×2 10x ওয়াইটা এখানে ডেরিভেটিভ করব, প্লাস এখানে কি করব, এক্সটা আমাদের ভেরিয়েবল, তাহলে এক্সের ডেরিভেটিভ কি হয়, 1 হয়। একটু আগে করানো হলো যে টি এর ডেরিভেটিভ 1 কিছু নেই, মানে তার পাওয়ার 1 আছে, তাহলে 1 - 1 করলে 0, তাহলে এটা হয়ে গেল 3 × y², আর জেড তো কনস্ট্যান্ট। আর এখানে একটা কি আছে, মাইনাস আছে। তাহলে এর পর কি বলেছে, 1,1,2 কথাটার মানে কি, মানে এক্সের ভ্যালু 1 আর ওয়াই এর ভ্যালু 1, জেডের ভ্যালু 2। তাহলে এক্সের ভ্যালুটা 1, ওয়াই এর ভ্যালুটা যদি এখানে 1 বসানো হয় তাহলে কি পাবো না, dv/dx যেটা পাবো এটা এক্স অ্যাক্সিস বরাবর, যার জন্য এক্স কম্পোনেন্ট নিচ্ছি, তাহলে -10 × 1 × 1 প্লাস 3 × 1, 1 এর স্কোয়ার। তাহলে এটা কত পাওয়া গেল, -10 আর 3 = 13। এটা হচ্ছে dv/dx, এক্স অক্ষ বরাবর তার ইলেকট্রিক ফিল্ড। বোঝা গেল? এবার যদি আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর এটাকে বার করি তাহলে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে ই যখন ওয়াই বার করব তখন এটাকে dv/dy মাইনাসটা সূত্রতেই হয়, হ্যাঁ। তাহলে ওয়াই এর সাপেক্ষে যখন আমরা ডেরিভেটিভ করব তাহলে সেই ক্ষেত্রে এক্সটা কনস্ট্যান্ট, তাহলে 5x² প্লাস এটা 3×2 = 6 6xy। তাহলে স্যাম এখানে এক্স এর ভ্যালুটা 1 আর ওয়াই এর ভ্যালুটা যদি 1 বসানো হয় তাহলে ই এর ভ্যালুটা কি পাবো আমরা, মাইনাস অফ, যখন এখানে এক্স এর ভ্যালুটা 1 বসাবো এটা 5 প্লাস 6, তাহলে 5 6 -11, এটা ওয়াই অ্যাক্সিস বরাবর ইলেকট্রিক ফিল্ডটা বার হয়ে গেল। যদি আমরা জেড অ্যাক্সিস বরাবর বার করব তাহলে দেখো এখানে জেড শুধুমাত্র এখানেই আছে, তাহলে এখানে যদি dv/ আমি dz করি তাহলে কি পাবো, এটা পাবো ইজেড, জেড অ্যাক্সিস বরাবর -dv/dz, তাহলে মাইনাস অফ এটা 2 কি হবে, এটা গুণ হবে আর এক ঘর কমে যাবে, 2 2 4 × জেড। তাহলে জেডের ভ্যালুটা এখানে কত আছে, 2, 1 1 2 কমা, মানে জেডের ভ্যালুটা হচ্ছে 2, তাহলে 2 যদি এখানে বসানো হয় তাহলে -8, এটা হয়ে গেল। তাহলে ইলেকট্রিক ফিল্ড যেহেতু একটা ভেক্টর রাশি, তাহলে এটা কেমন বসে না, ই এক্স কম্পোনেন্টে প্লাস ই ওয়াই কম্পোনেন্ট মানে হচ্ছে জে অ্যাক্সিস, আর জেড কম্পোনেন্ট মানে হচ্ছে কে অ্যাক্সিস। তাহলে এখানে যদি মানটা বসা হয় তাহলে -3i মাইনাস ওয়াইটা হচ্ছে 11 জে -8k, এটা হচ্ছে ইলেকট্রিক মুদ্রা। কথা হচ্ছে কি, যেটাকে আমরা ডেরিভেটিভ করছি এক্সের সাপেক্ষে, ওয়াইয়ের সাপেক্ষে, জেডের সাপেক্ষে। এইভাবে আমরা এগুলো বার করতে পারি। এইটা হচ্ছে ডিফারেন্সিয়েশন এবং ডিফারেন্সিয়েশন ফর্মুলা এবং তার কয়েকটা এক্সাম্পল। এবার আমরা শিখব ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের উল্টা, অর্থাৎ যেমন একটা যদি আমরা সিঁড়ি এইখান থেকে একটা সিঁড়ি যদি উঠি, যে এইখান থেকে এখানে ডেরিভেটিভ করে আমরা এইখানে পৌঁছাবো, তাহলে ইন্টিগ্রেশন যখন করি তাহলে ওইখান থেকে নেমে আবার এইখানে আসুন, এইটা হচ্ছে ইন্টিগ্রেশন, ওর উল্টাটা।
তাহলে ইন্টিগ্রেশনেরও সেরকম কিছু ফর্মুলা আছে এবং তার কিছু কিছু জায়গায় অ্যাপ্লিকেশন আছে, সেগুলো আমরা দেখব। ইন্টিগ্রেশন এগুলো একটু ভালো করে শিখে রাখো, কারণ প্রতিটা চ্যাপ্টারে একটু একটু করে পাবো। তাহলে যদি এগুলো না শিখো তাহলে প্রতিটা ক্ষেত্রে একটু একটু করে আমাদের অসুবিধা হবে বুঝতে, যে কী করে হলো, কেন আমাকে ডেরিভেটিভ করতে হলো, কেন ইন্টিগ্রেশন করতে হলো। তাহলে এগুলো একটু একটু শিখে রাখো। ইন্টিগ্রেশনের ব্যাপারটা হচ্ছে কি, যে অন্তরকের ঠিক উল্টা প্রক্রিয়া। যেমন ডিফারেন্সিয়েশনে বলা হলো যে একটা বড় জিনিসকে ভেঙে ক্ষুদ্র 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 জিনিসে পরিণত করা, সেটা ডিফারেন্সিয়েশন। ইন্টিগ্রেশন হচ্ছে কি, যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোকে জোড়া লাগিয়ে আবার আগের জিনিসটাকে ফিরিয়ে আনা, সেটাই হচ্ছে ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশনের বড় জিনিসটাকে ভেঙে ছোটো ছোটো জিনিসে ব্যাখ্যা করা, আর ইন্টিগ্রেশনের ছোটো ছোটো জিনিসগুলোকে যুক্ত করে একটা বড় জিনিসের তৈরি করা। ইন্টিগ্রেশন আমাদের অনেক ক্ষেত্রে লাগে, যে ইন্টিগ্রেশন যদি করি তাহলে ওই যে অংশগুলোকে ভেঙে ছোটো ছোটো অংশতে করা হয়েছিল সেগুলোকে আবার জোড়া লাগিয়ে একটা পূর্ণ রূপ দেওয়া, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের আমাদের মেকানিক কাইনেমেটিকের ক্ষেত্রে লাগে, সেম মোশনের ক্ষেত্রে যেমন পড়ানো হলো সেই মোশনের ক্ষেত্রেও এখানে লাগবে, ইলেকট্রোম্যাগনেটিক এর ক্ষেত্রেও লাগবে, ইলেকট্রোম্যাগনেটিজমও লাগবে, সেন্টার ও মাসের ক্ষেত্রে লাগবে, আরও বিভিন্ন ইয়ার ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র, ওয়ার্ক এনার্জির ক্ষেত্রেও এগুলো কিন্তু লাগবে। যেমন দুই একটা করে এক্সাম্পল দিই মোশনের ক্ষেত্রে। তাহলে একটু গ্রামে কী বলা হয়েছিল, যে সরণ থেকে যদি বেগে যায় তাহলে আমাকে কী করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে, মানে অন্তর্কলন করতে হবে, তাহলে বেগে যাব। বেগ থেকে যদি আমরা ত্বরণে যাই তাহলে এইটাকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। আর ইন্টিগ্রেশন কি, যে ত্বরণ থেকে আবার আমরা বেগে আসবো তখন ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশনের চিহ্ন হচ্ছে এইরকম, এরকম ইন্টিগ্রেশন। একে ইন্টিগ্রেশন করব তাহলে সে আবার আমরা চলে আসবো বেগে, বেগকে যখনই আবার ইন্টিগ্রেশন করব তখন আবার চলে আসবো কি, সরণে। এদিকটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, এদিকে হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের চিহ্নটা হচ্ছে এরকম, বুঝা গেল? তাহলে আমরা দেখো একটু আবার ভালো করে লিখি, যে বেগ সমান হচ্ছে একটু আগে পড়ানো হলো ডিএস বাই ডিটি। তাহলে যদি কোনাকুনি গুণ করি তাহলে কি পাবো না, ডিএস সমান ভি ইন্টু ডিটি। তাহলে এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে ডিএসকে ইন্টিগ্রেশন করলে এস হয়। কেন এস হচ্ছে, কারণ এক্সকে ডেরিভেটিভ করলে যেমন ডিএক্স হয় সেরকম ডিএসকে তার উল্টাটা বলেছি আমি, এক্সকে ডেরিভেটিভ করে ডিএক্স, তাহলে ডিএক্সকে ইন্টিগ্রেশন করে এক্স, তাহলে ডিএসকে ইন্টিগ্রেশন করে এস, তাহলে এস সমান ভি ইন্টু ডিটি। অর্থাৎ বেগকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা সরণে চলে আসব, সরণ থেকে বেগ গেলে ডেরিভেটিভ, বেগ থেকে সরণ আইলে ইন্টিগ্রেশন। ত্বরণের ক্ষেত্র সেম, ত্বরণ যখন বার করব তখন আমরা কাকে ইন্টিগ্রেশন করব, বেগ যখন বার করব, বেগকে যখন বার করব তখন ত্বরণকে ইন্টিগ্রেশন করব, তাহলে আমরা বেগে পেয়ে যাব। কার্যর ক্ষেত্রে আমরা পাবো যে ওয়ার্ক সমান যেটা আছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ইলেকট্রোম্যাগনেটিকের ক্ষেত্রে আমরা পড়ব যে বি ডট ডিএল সমান মিউ জিরো ইন্টু আই, এটার ক্ষেত্রে করবো। সেন্টার ও মাসের ক্ষেত্রে বার করবো 1/m, এগুলো আছে পরে পরে চ্যাপ্টারে, ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু ডিএম, এগুলোর ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশনগুলো ব্যবহার করবো। আরও অনেক চ্যাপ্টারে অনেক জায়গাতে কিন্তু ইন্টিগ্রেশনের ব্যবহার আছে। এবার আমরা ফর্মুলাতে যাই, যে ইন্টিগ্রেশনের কি ফর্মুলা। ডেরিভেটিভের ক্ষেত্রে কি ছিল না, এক ঘর কমে যাচ্ছে এবং তার পাওয়ারটা কি হচ্ছে, যোগ হচ্ছে, গুণ হচ্ছে। এইটার ক্ষেত্রে কিন্তু তার উল্টাটা, অর্থাৎ ওইখানে পাওয়ারটা যেমন এক ঘর কমে যাচ্ছিল, এখানে এক ঘর না কমে এক ঘর কী হবে, বৃদ্ধি পাবে। যেমন একটা এক্সাম্পল যদি দিই আমি, যে ডিওয়াই, দেখো প্রথম থেকে দেখো, আমি একটু কি করানো হলো, যে ওয়াই সমান ডিএক্স বাই ডিটি, যদি এক্সটা সরণ হয় তাহলে এইখানে যদি আমি ডিএক্স করি তাহলে কোনাকুনি গুণ করলে কি হবে, ওয়াই ইন্টু ডিটি, তাই তো, ওয়াই ইন্টু ডিটি। তাহলে এটা যদি ইন্টিগ্রেশন করি আমরা তাহলে কি পাবো, ইন্টিগ্রেশন করলে আবার আগের যে ফাংশনটা ছিল এক্সে সেটা আবার চলে যাব। তাহলে এটা ফর্মুলা যদি করি আমি একটা, যে ফর্মুলা ওয়াইটা যদি এক্স টু দি পাওয়ার এন থাকে, একটা ফর্মুলাতে যাই, ফর্মুলা যে ওয়াই সমান
dy সমান x⁴n ইন্টু dx। এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে dyটা y পাবো, আর x⁴ যেটা n ছিল nটা এ ঘর কী হবে, এখানে কমে যাবে, বৃদ্ধি পাবে, ডেরিভেটিভে কমে যায়, এখানে বৃদ্ধি পাবে, মানে x ইন্টু n⁴+1, আর এইখানে গুণ হচ্ছিল, এইখানে তার পাওয়ারটা যোগ করে যেটা হবে সেটা ভাগ হোক, আর তার সঙ্গে একটা কনস্ট্যান্ট থাকবে। যদি লিমিট দেওয়া থাকে তাহলে কিন্তু কনস্ট্যান্টটা দরকার নেই, ফিজিক্সের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু লিমিট দেওয়া থাকে। যেমন একটা আমি এক্সাম্পল দিই, যে dy সমান x⁵ ইন্টু dx, একে যদি ইন্টিগ্রেশন করি, এইটা হচ্ছে ইন্টিগ্রেশনের চিহ্ন, তাহলে dy এর ইন্টিগ্রেশন y হয়। কি করে হলো? কারণ y কে ডেরিভেটিভ করলে dy, তাহলে dy থেকে ইন্টিগ্রেশন করলে কি হবে, y। তাহলে x⁴ এটা কি হবে না 5+1, আর এটা এক ঘর বৃদ্ধি পাবে, 5+1 প্লাস কনস্ট্যান্ট। কনস্ট্যান্টটা তো লিমিটে দেওয়া থাকবে, যার জন্য কনস্ট্যান্টটা আমরা ইউজ করবো না। তাহলে x⁶ বা এটা হয়ে যাবে 6। বোঝা গেল? নেক্সট হচ্ছে কি, যে ওইখানে যেমন বার করানো হলো যে কনস্ট্যান্ট রাশির ডেরিভেটিভ 0 হয়, কনস্ট্যান্ট রাশির ডেরিভেটিভ 0 হয়, এটার ক্ষেত্রে কিন্তু যদি ডেরিভেটিভটা 0 হয় তাহলে ফাংশনটা কনস্ট্যান্ট হবে, ওর উল্টাটা। মনে করো যে dv/dx বিভবটা হচ্ছে 0, বিভবের পরিবর্তনটা 0, e সমান dv/dx, তাহলে বিভবের পরিবর্তনটা কত হচ্ছে 0, তাহলে dv/dx সমান যদি 0 হয় তাহলে v কনস্ট্যান্ট হবে, ওর উল্টাটা। বুঝা গেল? ইলেকট্রিক ফিল্ড যদি কোনো জায়গাতে 0 হয় তাহলে সেই ক্ষেত্রে বিভবটা কিন্তু কী হোক, কনস্ট্যান্ট রাশি হবে। এটা ক্ষেত্রে ক্লাস 12-এ আছে খুব ভালো করে। তাহলে সহজ কথায় যদি বলি তাহলে ডিফারেন্সিয়েশন হচ্ছে জুম ইন আর ইন্টিগ্রেশন হচ্ছে জুম আউট। দুটো এবার আমরা এক্সাম্পল করি। মনে করো এক্সাম্পল 1 একটা দেওয়া আছে, যে ত্বরণটা দেওয়া আছে এ সমান দেওয়া আছে যে 2t। এবার বলছে t সমান 0 সেকেন্ড থেকে t সমান 0-তে ইউটা 0 হলে 2 সেকেন্ড পর বেগ কত। এই যে ভ্যালুগুলো দেওয়া আছে তার কথাটার মানে হচ্ছে যে লিমিটটা দেওয়া আছে। লিমিট যদি দেওয়া থাকে তাহলে কি হয় একটা দেখো, তাহলে 2 এটা t, তাহলে a সমান আমরা কি জানি যে a সমান হচ্ছে dv/dt। আবার আমি রিপিট করছি, বেগ সমান হচ্ছে সরণ বাই সময়, ক্ষুদ্র সময়ের ব্যবধানে যদি ক্ষুদ্র পরিবর্তন ঘটে তাহলে সেই ক্ষেত্রে ds/dt। ত্বরণ সমান হয় বেগের পরিবর্তন বাই সময়, তাহলে ক্ষুদ্র সময়ের ব্যবধানে বা ডেরিভেটিভের আকারে যদি লিখি তাহলে a সমান dv/dt। তাহলে এটাকে এখানে লিখছি dv/dt সমান কত আছে 2t, তাহলে কোনাকুনি যদি গুণ করি তাহলে dv সমান 2 ইন্টু t ইন্টু dt হয়ে গেল। তাহলে একে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে dv/কে ইন্টিগ্রেশন করলে v, 2টা চলে এলো বাইরে, ওর তো কোনো ইন্টিগ্রেশন হয় না, যেমন ডেরিভেটিভও হয় না সেরকম ইন্টিগ্রেশন হয় না, এটা কনস্ট্যান্ট রাশি। তাহলে শুধুমাত্র ইন্টিগ্রেশন কী হবে না t ইন্টু dt। এর ক্ষেত্রে আমি কি বলেছি এক ঘর বৃদ্ধি পাবো। এবার লিমিটটা দেখো, লিমিটটা t সমান 0 সেকেন্ড, তাহলে যেটা লোয়ার লিমিট সেটা নিচে থাকবে, যেটা আপার লিমিট সেটা উপরে থাকবে 2 সেকেন্ড, অর্থাৎ 0 থেকে 2 পর্যন্ত। তাহলে এটা যদি মানটা বসাই তাহলে কত পাবো, t দেখো 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 2t কি হচ্ছে এক ঘর বৃদ্ধি হবে, তাহলে t 1+1 কিছু নেই, মানে এখানে 1 আছে, আর এই যেটা পাওয়ার যোগ হচ্ছে সেটাই নিচে ভাগ হবে, 1+1 মানে 2, 2 কাটিয়ে গেল, তাহলে t²। এবার লিমিটটা কেমন বসানো হবে না আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, অর্থাৎ t এর জায়গায় একবার 2 বসাবো, মাইনাস দিয়ে একবার লোয়ার লিমিট অর্থাৎ 0 বসাবো, তাহলে 2² মাইনাস 0, তাহলে 2 দুগুণে 4 মিটার পার সেকেন্ড। বলো বোঝা গেল? এটাই হচ্ছে তার ইন্টিগ্রেশন। আরেকটা এক্সাম্পল দিয়ে নিজে করো তো, তারপর আমি করে দেব।
জিনিসগুলো ইজিলি ভাবে ভাববে, প্রথম থেকে জটিল থেকে যদি ভাবো তাহলে জটিল লাগবে, কারণ মাইন্ডকে তো সিগন্যালে দেওয়া হচ্ছে যে জটিল, কিন্তু ওটা যদি সহজভাবে ভাবো দেখবে এটা ইজিলি একদম সহজ লাগবে। ত্বরণ দেওয়া আছে 3t স্কোয়ার প্লাস 2t প্লাস 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার এরকম দেওয়া আছে। 2 সেকেন্ড পর মানে 0 থেকে 2 সেকেন্ড, প্রথমে t সমান 0, তারপর 2 সেকেন্ড পর বেগ ও সরণ কত। আমি আবার বলছি, এইখানে ত্বরণ পেয়েছি মানে কি, সরণকে ডেরিভেটিভ করে বেগ, বেগকে ডেরিভেটিভ করে ত্বরণ, তার ইন্টিগ্রেশন উল্টো উল্টো করব। তাহলে ত্বরণ সমান আমরা কি জানি, ডিভি বাই ডিটি সমান 3t স্কোয়ার প্লাস 2t প্লাস 2। তাহলে এখানে যদি কোনাগুনি গুণ করি তাহলে ডিভি সমান 3t স্কোয়ার ইন্টু ডিটি, এই ডিটিটা সবার সঙ্গে গুণ করছি, 2t ইন্টু ডিটি প্লাস 2 ইন্টু ডিটি। তাহলে এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো, সবাইকে ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দিলাম। 0 থেকে 2 সেকেন্ড, তাহলে 0 থেকে 2 লিমিট দেওয়া থাকলে, 0 থেকে যদি কোনো লিমিট দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে কনস্ট্যান্টটা লেখার দরকার নেই। তাহলে ডিভির যদি ইন্টিগ্রেশন করি তাহলে কী হবে, ডিভিটা ভি আর এইটা কি না 3 ইন্টু পাওয়ারটা কী হবে, এক ঘর যোগ হবে, তাহলে 3 ইন্টু টি কিউ বাই তার পাওয়ারটা 2 প্লাস 1, এটা 2 প্লাস 1 প্লাস 2 ইন্টু লিমিটটা কোথা থেকে আছে না 2 আর 0, লিমিটটা হয়ে ইন্টিগ্রেশন করার পর এরকম দাঁড়িয়ে দিয়ে এটা লেখার একটা পদ্ধতি। তাহলে 2 ইন্টু টি স্কোয়ার, এটা কী হবে 0 থেকে 2 বাই এখানে কী হচ্ছে পাওয়ারটা এক ঘর বৃদ্ধি পাচ্ছে, তাহলে টি স্কোয়ার এটা, তাহলে এটা 1 প্লাস 1, তাহলে এটা যদি আমরা সেই পাওয়ারটা দ্বারা আবার কী হবে ভাগ হয়ে যাবে। নেক্সট 2, যেমন এই ক্ষেত্রে ডিটির ইন্টিগ্রেশন হচ্ছে টি, যেমন ডিভির ইন্টিগ্রেশন ভি হলো সেরকম ডিটির ইন্টিগ্রেশন হচ্ছে টি, তাহলে 2 ইন্টু টি। রিপিট এগেন, 2টিকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কী পাবো, 2 পাবো, কারণ টি এর ডেরিভেটিভ যখন করবো 1 মাইনাস 1 টি টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 2 পাবো। তাহলে 2কে যখন আবার ইন্টিগ্রেশন করি তখন আমরা কী পাবো, 2t পাবো। তাহলে দেখো এখানে 2 ইন্টু ডিটিটা কী হয়ে গেলো 2t, তাহলে 0 to 2, তাহলে এখানে ভি চলে এলো কত না 3 ইন্টু টি কিউ বাই 3, 3 কাটা গেল, লিমিটটা হচ্ছে 0 2 প্লাস 2 কাটা গেল, টি স্কোয়ার লিমিটটা হচ্ছে 0 2 প্লাস 2 ইন্টু টি, লিমিটটা হচ্ছে 0 2। লিমিট মানে হচ্ছে একবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, মানে টি এর জায়গায় একবার 2 বসাবো আর একবার 0 বসাবো, 0 বসালে তো 0 হয়ে যাবে। তাহলে যখন এটা 2 এর জায়গায় 2 বসাবো, 2 2 4 2 8 প্লাস 2 যখন বসাবো 2 এর স্কোয়ার 4 প্লাস এখানে 2 এর জায়গায় টি এর জায়গায় 2 বসাই দিলে 2 2 4 4, মানে কত হচ্ছে 8 4 12 আর 4 16 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 2 সেকেন্ড পর তার বেগ হবে 16 মিটার পার সেকেন্ড। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এইটা পাওয়া যায়। আবার যদি এটাকে আমরা সরণ বার করতে বলে তাহলে এই যে রাশিমালাটা আছে ইন্টিগ্রেশন করে যেটা আমরা পাওয়া গেছে, এইটা এই ভি সমান লিমিট বসানোর আগে এইটাকে আমরা আরেকবার ইন্টিগ্রেশন করব। তাহলে দেখো এখানে বেগ সমান কি পাওয়া গেছে, ভি সমান পাওয়া গেছে লিমিট বসানোর আগে, অর্থাৎ টি কিউ প্লাস টি স্কোয়ার প্লাস 2t, এটা পাওয়া গেছে তো। তাহলে এটাকে আরেকবার যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো, সরণ পাবো। এগুলো বারবার এগুলো 2-3টা করলে দেখবি ইজি লাগবে। তাহলে ভি সমান হচ্ছে ডিএস বাই ডিটি সমান টি কিউ প্লাস টি স্কোয়ার প্লাস 2t। তাহলে এটাকে যদি আমরা ডিএস করি তাহলে কোনাকুনি গুণ করলে কী হবে, টি কিউ ইন্টু ডিটি প্লাস টি স্কোয়ার ইন্টু ডিটি প্লাস 2 ইন্টু টি ইন্টু ডিটি। ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশনের চিহ্ন হচ্ছে এইটা। বেগ থেকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা সরণ পাবো বা দূরত্ব যা বলি না, কারণ ডিএস এর ক্ষেত্রে এস, এটার ক্ষেত্রে কী হয়ে গেল লিমিটটা 0 থেকে 2 পর্যন্ত, 0 থেকে 2 লিমিটটা খুব একটা জটিল নয়,
নিচে যেখান থেকে শুরু হবে উপরে যেখানে শেষ হবে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিটে আমরা বিয়োগ করে দেবো। তাহলে টি কিউ যদি করি তাহলে টি টু দি পাওয়ার 1 ঘর কী হবে, বৃদ্ধি হবে, আর সেইটা দ্বারাই কী হবে, ভাগ হবে। ওটাতে নিয়ম বলে, নিয়ম কি বলে না এক্স টু দি পাওয়ার এন যদি আর ইন্টিগ্রেশন থাকে তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1। তাহলে এটা 3 ছিল, 3 প্লাস 1 4 বাই এন প্লাস 1 মানে 3 প্লাস 1 মানে কত 4। তাহলে লিমিটটা বসবে 0 আর 3। এটার ক্ষেত্রে কী হবে না টি কিউ বাই 3, এটা 0 থেকে 2। তারপরের ক্ষেত্রে কী হবে না 2 ইন্টু 1 ঘর বৃদ্ধি ভ্যালু 3 2 কিউ, আর এটা 2 প্লাস 1 করলে কত হবে 3, 0 to 2। তাহলে একবার কী বসবে টি এর ভ্যালুটা এখানে 3 বসবে, তাহলে 3 টু দি পাওয়ার 4 বাই 3 মাইনাস 0 যখন বসাবো তখন তো 0 হয়ে যাবে, প্লাস 2 কিউ বাই 3 প্লাস সরি এটা 3 না এটা 4 আছে, এটা 4 প্লাস 2, এটা 1 ঘর বৃদ্ধি পাবো, এটা 1 ঘর বৃদ্ধি পাবো টি 1 প্লাস 1, তাহলে এটা হয়ে যাবে স্কোয়ার বাই 2, 2 দিয়ে কাটিয়ে গেল, মানে এটা হয়ে গেল টি এর মানটা যদি 2 বসানো হয় তাহলে 2 স্কোয়ার। এটা যে মানটা পাবো ক্যালকুলেশন করে সেটাই হবে তার সরণের মিটার, এত মিটার। বোঝা গেল। আর একটা উদাহরণ দিই যে কারেন্ট আই সমান কী হয় ডিকিউ বাই ডিটি। তাহলে ডিকিউ বাই ডিটিটা যদি দেওয়া থাকে, যদি আইটা বার করতে বলে, যে কিউ যদি দেওয়া থাকে তাহলে ডেরিভেটিভ যখনই করব তখন হয়ে যাবে ডিকিউ বাই ডিটি, সেটার ক্ষেত্রে আমরা কী পাবো কারেন্ট পাবো। এবার কারেন্ট যদি দেওয়া থাকে, যদি আধানটা বার করতে বলে তাহলে সেই ক্ষেত্রে আমরা কী করবো না এটাকে কোনাকুনি যদি গুণ করি তাহলে ডিকিউ সমান আই ইন্টু ডিটি, আই ইন্টু ডিটি। মনে করো যে কারেন্টটা দেওয়া আছে, আই সমান দেওয়া আছে 3t স্কোয়ার প্লাস 2t, এত এম্পিয়ার কারেন্টটা দেওয়া আছে, এত এম্পিয়ার। যদি বলে যে 1 সেকেন্ড পর 1 সেকেন্ড মানে 0 থেকে 1 সেকেন্ড, 1 সেকেন্ড পর আধান কত হয়, আধান কত হয়, তাহলে সেই ক্ষেত্রে কি বার করব না আই সমান হয় ডিকিউ বাই ডিটি, এই ভ্যালুটা দেওয়া আছে 3t স্কোয়ার প্লাস 2t, এই ভ্যালুটা দেওয়া আছে। তাহলে ডিকিউ সমান কি হয় না 3t স্কোয়ার ইন্টু ডিটি প্লাস 2t ইন্টু ডিটি, তাহলে ইন্টিগ্রেশন করবো, এইটা হচ্ছে ইন্টিগ্রেশনের চিহ্ন, এইটা। তাহলে কোথা থেকে 1 সেকেন্ড পর মানে 0 থেকে 1 সেকেন্ড, 0 থেকে 1 সেকেন্ড। তাহলে ডিকিউর ইন্টিগ্রেশন করলে কত হয় কিউ 3 ইন্টু 1 ঘর বৃদ্ধি বাই 2 থেকে 1 ঘর বৃদ্ধি বলে 3 বাই সেইটার দ্বারা ভাগ n প্লাস 1, তাহলে প্লাস ইন্টিগ্রেশনের লিমিটটা বসাবো 0 থেকে 1, তাহলে এইটা হয়ে গেল 2 1 ঘর বৃদ্ধি হবে কিছু না মানে 1 আছে, তাহলে 2t স্কোয়ার আর 1 ঘর বৃদ্ধি বলে 2, 0 থেকে 1, তাহলে 2 এ 2 কাটা গেল, 3 এ 3 কাটা গেল। তাহলে 1 যখন বসাবো তাহলে এটা হচ্ছে 1, 1 এর কিউ করলে 1 আর এখানে 1 এর স্কোয়ার করলে 1, অর্থাৎ 2 কুলম। বোঝা গেল। তাহলে আমরা বলতে পারি যে আধানকে ডেরিভেটিভ করলে কারেন্ট পাই, কারেন্টকে ইন্টিগ্রেশন করলে আধান পাই। তাহলে বলো আধান আর কারেন্ট বা আমরা ইন্টিগ্রেশনের ডেরিভেটিভ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা হলো কি নেই। এর আরও অনেক কিছু নিয়ম আছে কিন্তু অত আমাদের ফিজিক্সের দরকার নেই, ফিজিক্সে জাস্ট আমাদের এইটুকুটাই দরকার, প্রতিটা চ্যাপ্টারে একটু একটু করে ইন্টিগ্রেশন ডেরিভেটিভ থাকে। তাহলে এই কনসেপ্টটা যদি থাকে তাহলে ইজিলি ওগুলো সলভ করতে পারি। বলো ইজি লাগলো তো? আমাদের ইউটিউব চ্যানেলটার নামে ইজি সায়েন্স, তাহলে অবশ্যই ইজি লাগার কথা। ঠিক আছে, এইখান থেকে আমি কিছুগুলো প্র্যাকটিস সেট দিয়ে দেবো কমেন্ট বক্সে, ওইখান থেকে এগুলো প্র্যাকটিস করবে, তাহলে ইজিলি আরও অনেক কিছুই করতে পারবে পরেরগুলো, আর আশা করি অসুবিধা হবে না। ঠিক আছে, আরও পরবর্তীকালে এরকম ছোটো ছোটো যদি কোনো টপিক্সের উপর প্রবলেম থাকে তো বলবে, ওটা আমি ইজিলি কিন্তু সলভ করে দেবো একদম সহজ সরল ভাষায়। ঠিক আছে, চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর কোনো যদি কোশ্চেন থাকে যদি কিছু না পারো কমেন্টে লিখবে, সেটার আমি অ্যান্সার দিতে চেষ্টা করব। ঠিক আছে, চলো বাই।